এই লাইটটির মূল্য আছে 1,20,000 টাকা, যেটি দেবীগঞ্জ পৌরসভায় 39,000 টাকার লাইট কেনা হয়েছে 1,20,000 টাকায়। এই যে তার উত্তর, মানে 1,20,000 টাকায় লাইট কেনা হয়েছে। এখন এই যে দেবীর চরে যে এই ঘটনা ঘটলো, মানে এই মানে দেবীগঞ্জ পৌরসভায় যে ঘটনা ঘটলো, 40,000 টাকার লাইট 1,20,000 টাকায় কিনলো। এখন যে চুরি করে, এই যে চোরদের ধরা হচ্ছে না, বা এই কারা চুরি করছে, যাই হোক, এখন একটা আমরা নিউজের ভিতরে যাই বা প্রবেশ করি। পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় 2022 সাল থেকে 2023 সালে অর্থ বছরে 150টি সোলার স্ট্রিম লাইট কেনা হয়। সে সময় এর দাম ধরা হয় 1,79,00,000 টাকা। প্রতিটি লাইটে কেনা হয় 1,20,000 টাকা। লাইটের লাগানোর অল্প কিছুদিন পরেই নষ্ট হতে শুরু করে। এ নিয়ে বারবার অভিযোগ আসা বিষয়টি খতিয়ে দেখার গত বছর 23 সেপ্টেম্বর অভিযান পরিচালনা করেন দুদক। সম্মানিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সত্যতা তার সম্প্রতি তার এর সত্যতা পায়। এই যে সত্যতা পায় মানে তারা যে চুরি করছে, তারা যে নিজের পকেটে ঢুকাইছে, সেটা সত্যতা খুঁজে পায়, বা তারা ওইটাই দুর্নীতি করছে। হাজার হাজার টাকা তারা বিনিয়োগ করিয়া তারপর একজন মানে পৌরসভায় তারা বসে, মানে সম্মানিত তার পদবীর জন্য তারা একটা পৌরসভায় বসে। কিন্তু যদি না খায়, যদি মানুষের টাকা না মারে, যদি সাধারণ জনগণের টাকা না মারে, তাহলে কি জন্য হবে? যাই হোক, বিষয় আরেকটু যাই। দুদকের অনুসন্ধানে দেখা যায় টেকনোলজি সোলার মানে যে লাইটটা লাগাইছে সেটার মূল্য ছিল, প্রতিটি বাজারজাত মূল্য ছিল 39,000 টাকা, কিন্তু সে জায়গায় 1,20,000 টাকা লাইটটার মূল্য দেখায়। কিন্তু এই যে চুরি করলো, মাঝখান থেকে চুরির মানে ভাগ কে নিল বা কারা নিল, এ বিষয়ে দেবীগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র মোহাম্মদ আলতাফ বলেন, এই লাইটটি 2020 সালে কমিটিতে কেনা হয়েছে। আমরা নতুন কমিটিতে এসেছি, এ লাইটগুলো আমার শুধু হাতে পেয়েছি। আমি জানতে পেরেছি প্রতিটি লাইট কেনা হয়েছে 1,20,000 টাকা করে। 2020 সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন ছিলেন, তিনি এই লাইটগুলো কেনেন। এছাড়া আমি তেমন কিছু জানি না। মানে এখন ঠেলাঠেলির বন্যা বইয়ে যাইবে, এর দোষ ওর পিঠে হালাইবে, এর দোষ ওর পিঠে হালাইবে। তৎকালীন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু প্রতার হাসান বলেন, আমি বর্তমান সেখানে নেই, এ বিষয়ে আমি কিছুই জানি না। মানে এই যে মানে এখন এই চোরের চুরি, এক কথায় মানে কেউ চুরি কেউ ধরা খাইবে না, এর তো ওর পিঠে ঠেলবে, এর তো ওর পিঠে ঠেলবে, ঠেলাঠেলির মধ্যেই চলতে থাকবে। তৎকালীন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু প্রত্যয় হাসান, তিনি তো মানে জানে না এই বিষয়ে কিছু, সে নাই। পৌরসভার প্রকৌশলী শাওকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার লাইট কত দামে কেনা হয়েছে সে বিষয়টির দায়িত্ব আমার নয়। মানে এখন দায়িত্ব কাউরই নয়, কিন্তু চুরি করার সময়, ভাগ নেওয়ার সময় সবার দায়িত্ব আছে, কর্তব্য আছে। দেবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবু বক্কর বলেন, আমি তৎকালীন সময় পৌরসভা মেয়র ছিলাম না, তখন ডেন্টারি ইউনোর মাধ্যমে হয়েছিল। আমি শুধু লাইটগুলো পেয়েছি, পরে সেগুলো লাগানো হয়েছে। যাই হোক, এই যে লাগানো হয়েছে, একদম মানে কেউ দোষ কেউ জানে না, মানে সবার মাথায় সবাই বড়ই থুইয়ে খাওয়া খাওয়ির একটা পর্ব চলতে আছে বা পর্ব চলছে। এখন যাই হোক, এই লাইটটা না, বাট বিষয় ছিল যে এই যে যাইতেছে এই লাইটটা না, এই লাইটটার মূল্য তো বাজারে আরও কম, কিন্তু 39,000 টাকার ভিতরেই ওই প্রজেক্ট বা ওই যে লাইটগুলো কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এ জায়গায় দেখাইছে 1,20,000 টাকায় কমপ্লিট করেছে তারা। এখন যে এই যে ঠেলাঠেলির পর্ব, মানে খাওয়া খাওয়ি পর্ব, একজন যা মানে চেয়ারম্যান বলেন বা ইউনিয়নের পর্যায়ে বলেন বা পৌরসভা মেয়র বলেন, এখন এই যে মেয়রেরা তারা হয়েছে কি জন্য, এই যে লাখ লাখ টাকা বিনিয়োগ করিয়া তারপর হয়েছে কি নিজের পকেট, মানে নিজের ঠান্ডা থাকার জন্য। এখন যদি খাওয়া খাওয়ার মধ্যে না থাকে, খাওয়া খাওয়ার পর্বে না থাকে, তাহলে তো আর হবে না। সিনেমায় থাকবে, মানে সব থাকবে, রস খাইবে, আর একজন এরা কি হইবে, রসও খাইতে হইবে, আর ওই মিডিয়াও খাইতে হবে, ট্যাঙ্গা খাইতে হবে। এই যে খাওয়া খাওয়ার পর্ব শেষ। এখন এই যে 40,000 টাকার বিনিয়োগ, সে জায়গায় মানে 1,20,000 টাকা দেখাইছে, চুরির পর্ব দেখাইছে, চুরি করছে। বিষয় তো
এখন যদি এই সোনার বাংলাদেশে এইরকম ঘটনা ঘটে বা সোনার বাংলাদেশে এইরকম চলতে থাকে, যে চোরে চুরি করবে, গৃহস্থে কিছু কইতে পারবে না, তাহলে দোষ হবে নাকি, তাহলে বাইজে যাইবে, সেখানে ঝগড়া। এখন এই গৃহস্থে চুরি, গৃহস্থের মাল যাইবে কিন্তু দোষ হবে না কার, কিন্তু গৃহস্থেরটা গেছে, তো আর কেউ তো যায় নাই। এখন এটা মানে সরকারের গেছে, আর কেউ তো যায় নাই। এই যে ঠেলাঠেলির এই যে খাওয়া খাওয়ির পর্বে যদি সবাই যদি না থাকে, বিষয়টা তো অন্যরকম হয়ে যায় না। যদি সবাই থাকবে, খাওয়া খাওয়ির পর সবাই থাকবে, কিন্তু যখন দোষ পড়বে তখন কেউ জানবে না। ওই গাছের মিডিয়া কে রাখাইছে জানে না, কিন্তু মানে ওই জায়গার মেয়রে জানে না, ওই জায়গার ইউনো জানে না, জানে কেটা অন্য জেলার অন্য বিভাগের লোকেরা জানে, তারা বিনিয়োগ করছে, তারা পর্ব ছিল, তারা কাজ করছে, বা তারা ওই লাইটগুলো 40,000 টাকার লাইট, 39,000 টাকার লাইট 1,20,000 টাকা করে দেখাইছে। বাকি মাঝখান থেকে 20,000 মানে 80,000 টাকা নাই, 81,000 টাকার মতো নাই। কিন্তু ওইগুলো এই যে খাওয়া খাওয়ির পর্ব যদি না থাকলে তো হবে না, সব পর্বেই থাকতে হবে বা সবারই থাকতে হবে। লাখ লাখ টাকা তারা বিনিয়োগ করে, তারপর একজন মেয়র আয় বা পৌরসভায় বসে, পদবীর জন্য বসে, তারপর যদি সাধারণ জনগণের তা না মারে, তাহলে কার তা মারবে? মারার মতো তো সবারই থাকতে হবে।